আমরা স্পষ্ট করে বলছি, গত 2 দিন আগে আমাদের সাথে ইন্টারিম সরকার যে আচরণ করেছে এটা খুবই লজ্জার কথা। আহতদেরকে আবার আহত করেছে, পুরা বাংলাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা বলতে চাই, ইন্টারিম আপনি আপনার ভাগ্য নির্ণয় করেন লন্ডন গিয়ে, আপনি আপনার ভাগ্য নির্ণয় করেন আমেরিকায় গিয়ে। বাংলাদেশের যোদ্ধারা বেঁচে থাকতে আপনি যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করেন, আল্লাহর কসম দিয়ে বলছি 1 বিন্দু ছাড় দেওয়া হবে না, 1 বিন্দু ছাড় দেওয়া হবে না। আমরা আবারও বলছি, সালাউদ্দিন সাহেব স্পষ্ট বক্তব্য প্রত্যাখ্যান করবেন, আমাদের কাছে ক্ষমা চাইবেন, অন্যথায় বিএনপি সহ যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করবে সকলকে প্রত্যাখ্যান করব, প্রত্যাখ্যান করব। আমাদের সামনে এখন কথা বলবেন আমাদেরই একজন জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহেদ হোসেন। সংগ্রামী যোদ্ধাগণ, গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের সাথে যে ঘটনা ঘটেছে, যে হামলা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর নিন্দা জানাই। আমি প্রথমে এখানে একটি স্লোগান দিতে চাই, বাহ ইন্টারিম চমৎকার প্রশাসনের ডিরেক্টর। যে জুলাই সনদ এই জুলাই যোদ্ধাদের জন্য তাদের রক্তে লিখিত হয়েছে, সেখানে এই জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নাই, তার আইনি ভিত্তি নাই। ব্যাপারটা এরকম, একটা পরীক্ষার খাতায় 100 মার্কের পরিপূর্ণ উত্তর করা হয়েছে, কিন্তু সেখানে নাম রোল শ্রেণী নাই। বিষয়টা ঠিক এরকম, যারা বড় বড় গলায় বলছে যে জুলাই সনদে পরিপূর্ণতা পেয়েছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা জুলাই গণ অভ্যুত্থান দেখে নাই, তারা জুলাই গণ অভ্যুত্থানে ছিলেন না, এটাই স্পষ্ট। কারণ যে ব্যক্তি জুলাই গণ অভ্যুত্থানের রাস্তায় নেমেছে, আওয়ামী ছাত্রলীগের মার খেয়েছে, পুলিশের গুলিতে বন্ধুত্ব বরণ করেছে, সে জানে জুলাই সনদের গুরুত্ব কতটা, সে এটার আইনি ভিত্তি চায়। কিন্তু যারা বিদেশে থেকেছে, চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী হামলার কারণে, বিভিন্ন কারণে যারা জেল খেটেছে, জেল থেকে 5 আগস্টের পর যারা বেরিয়েছে, যারা 5 আগস্ট পরবর্তী বিপ্লবী, তাদের কাছে জুলাই সনদের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এই জুলাই সনদের গুরুত্ব আছে। এর আইনি ভিত্তি আমরা চাই, জুলাই যোদ্ধাদের স্বীকৃতি আমরা চাই। আমরা 16 বছরের একটা বিষ বৃক্ষ, একটা স্বৈরাচারী বিষ বৃক্ষের শিকড় সহ উপরে তুলে ফেলেছি। এই নব্য যারা স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যাওয়ার জন্য কেবল এই পুলা ঝুলিয়েছে জুলাই সনদ নামের, আমরা তাদেরকে উৎখাত করতে প্রস্তুত আছি। আমরা প্রয়োজনে এই যারা আবারও স্বৈরাচারী কায়দায় কেবল নির্বাচনে যাওয়ার জন্য, ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে গেছে, আমরা পাগলদেরকে উৎখাত করতে পারি। আমি সবশেষ বলতে চাই, যদি জুলাই সনদে আহত যোদ্ধাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দেন না হয়, আইনি ভিত্তি তৈরি না হয়, তাহলে আরেকটা জুলাই গণ অভ্যুত্থান দেখবে বাংলাদেশ। জুলাই যোদ্ধা ভাইয়েরা, এখন আমাদের সামনে কথা বলবেন ওরিও সবজুলের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ তৌফিক শাহরিয়ার। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। কালকে আপনারা একটা বিষয় অবগত আছেন, সেটা হলো আমাদের ওরিয়ার্স অফ জুলাই এবং কি আহতদের অন্যান্য সংগঠন সকল নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে। আমরা কি হামলার যোগ্য? আমরা কি কোনো উস্কানিতে ভাতে পা দিছি? কখনোই দেয় নাই। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো পরিচয় নাই, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই জুলাই যোদ্ধা। অথচ
রাজনীতি করা শুরু করছে। আমরা ধিক্কার জানাই। আমরা রাজনৈতিক ফাঁদে পড়ে এই জুলাই আন্দোলনে শরিক হই নাই। আমরা দেশের জন্য শরিক হয়েছি এই জুলাই আন্দোলনে। অথচ আজকে একজন ভদ্রলোক জুলাইকে ফেসি সাক্ষ্য দিয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যারা জুলাইকে ছোট করে দেখবে আমরা তার পায়ের তলায় মাটি রাখবো না না না। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় জুলাইয়ের গাদ্দারেরা। আমাদের সামনে এখন কথা বলবেন ওরিয়সব জুলাইয়ের কেন্দ্রীয় সদস্য মারুফা মায়া। আসসালামু আলাইকুম। আমার প্রথম কথা, আমার ভাইয়েরা যে বারবার স্লোগান দেয় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, না ভাই আমি এই স্লোগানের পক্ষ না। আমি বারবার এই দেশ এই ভূমি আমি রক্তে রঞ্জিত দেখতে চাই না। আমি এই রক্ত দেওয়ার পক্ষপাতী না। আমি চাই আমার ভাইয়েরা 200 নিহত, আমার আরো হাজার হাজার ভাইয়েরা আহত, এই ভাইদের রক্তের ন্যায্য হিস্সা চাই। তারা দেশের জন্য রক্ত দিয়েছে, দেশকে সংস্কারের জন্য রক্ত দিয়েছে, সেই সংস্কার চাই। আমি বারবার বাংলার বুকে রক্ত চাই না, বারবার বাংলা ভিজুক আমি এটা চাই না। আমি চাই না আমার ভাইয়েরা রক্ত দিয়েছে আমার সন্তানও আগামীতে রক্ত দিক, আমি চাই না। আমি রক্ত দিয়ে যাচ্ছি, কেন আমার সন্তান রক্ত দিবে তাহলে? কেন? আমি এই স্লোগানের একান্ত বিরোধী একজন ব্যক্তি। এটা আপনাদের কাছে কি আমি জানি না, তবে আমার রক্তের দাম আছে। আমার রক্তের বিনিময়ে আমার সন্তান একটা সুস্থ দেশ পাবে, যেই দেশে আমার সন্তানকে জহুরুল হক হলের ছাদ থেকে মেরে ফেলে দেওয়া হবে না, যেই দেশে আবরারের মতো আমার সন্তান আর নিহত হবে না। এই প্রত্যাশা নিয়ে বারবার মায়েরা, বোনেরা, ভাইয়েরা আমরা রক্ত দিচ্ছি। কেন ভাই? আমাদের রক্ত এত সস্তা মনে হয় তোমাদের কাছে? না, তোমরা আমায় খেতে দাও না, তোমরা আমায় পড়তে দাও না। আমার টাকায় আমি চলি, আমার ইনকামে আমার দেশ চলে। তাহলে সেই দেশের সরকার, সেই দেশের প্রশাসন কেন বারবার আমাদের সাথে প্রহসন করবে? কেন ইন্টারিয়াম বারবার এগুলো করবে? এই যে কালকে আমার ভাইয়েরা, আমার যোদ্ধা ভাইয়েরা, আহত ভাইয়েরা যে অবস্থান নিয়েছিল, সেই অবস্থানে তারা আগের দিন থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান ছিল। এদের মধ্যে আপনারা কারা, ঠিক কারা ঢুকালেন বহিরাগত? কারা ম্যারাথনের গেঞ্জি পরে, কারা জুলাই আহতের গেঞ্জি পরে গিয়ে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল আচরণ করলো? আমরা এর জবাব চাই। নাকি ইন্টেরিয়ররাও আমাদের আহত ভাইদেরকে সরানোর একটা নতুন রাজনীতি করছেন, যে একটা বিশৃঙ্খলা তৈরি করি, আহতদেরকে মারপিট করে বের করি, আর কত কত ব্যবহার করবেন আহতদেরকে? আমরা বোনেরা, মায়েরা কেউ আর এই ব্যবহার করতে দিব না। আজকে আছি, আগামীতেও থাকবো। আপনারা যদি মনে করেন আমার ভাইদের আগামীতে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে স্বৈরাচারী আচরণের পরিপ্রেক্ষিতে আমার ভাইরা দাঁড়াতে না পারে, আমার ভাইয়েরা প্রতিবাদ না করতে পারে, আপনারা কি করলেন? সুন্দর করে তাদের নামে অজ্ঞাত মামলা ঠুকে দিলেন, যে তারা গাড়ি ভাঙচুর করেছে, তারা হচ্ছে পুলিশের উপর হামলা করেছে। ভাই, এই নাটকটা হাসিনার চেয়েও দুর্বল নাটক হয়ে গেল। এ নাটক দেখতে দেখতে 17 বছর আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই নাটকে আর চলবে না। আপনাদের স্ক্রিপ্ট খুবই দুর্বল। কারা প্রশাসন ছাড়া ওখানে মিডিয়া কর্মীকে আপনারা হচ্ছে নিউজ করতে বাদ দিয়ে লাঠিচার্জ করলেন। আপনারা মাইক হাতে নিয়ে বললেন যে প্রশাসন আপনারা হচ্ছে এখন মিডিয়া কভারেজ বন্ধ করেন। এগুলা কি আমরা বুঝি না? কারা কাদেরকে উত্তক্ত করতে, উচ্ছৃঙ্খল আচরণ করতে পাঠিয়েছে ইন্টেরিয়র? আপনার এই স্ক্রিপ্ট খুবই দুর্বল, ভীষণ দুর্বল। বাংলাদেশের প্রতিটা মা, প্রতিটা বোনেরা একদম মাঠ পর্যায় থেকে তাদের সন্তানদেরকে এখন রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। আপনাদের এই স্ক্রিপ্টে আর চলছে না। আমার ভাইদের উপরে করা প্রত্যেকটা মামলার ইমিডিয়েট
যোদ্ধাদের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। জুলাই যোদ্ধাদের উপর হামলা কেন? জুলাই যোদ্ধাদের নামে মামলা কেন? আমরা বারংবার রাজনীতির নামে প্রহসন চাই না। আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক প্ল্যাটফর্ম চাই, যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা বাংলাদেশী সুস্থভাবে নিজেদের মতামত দাবি তুলে ধরতে পারবে। আপনারা একজন শিক্ষক এসে তার দাবি চাইবে, আপনারা শিক্ষকের উপরে লাঠিচার্জ করবেন। একজন ছাত্র আসবে, তার উপরে লাঠিচার্জ করবেন। একজন আহত আসবে, তার উপরে লাঠিচার্জ করবেন। কেন ভাই? খুব সস্তা মনে হয় দেশের জনগণকে? খুব জান নিয়ে প্রাণ নিয়ে খেলা করতে মজা লাগে? এই খেলা আর চলবে না, চলবে না, চলবে না। সারা গত 15 বছর দেশে থাকতে পারে নাই, দেশের বাতাস নাই, আলো নাই, তারা কি করছে? আজকে এসে এই আহতদের রক্তের বিনিময়ে দেশ পাইলো, বাতাস পাইলো, বাড়ি ফিরে পাইলো, তারাই এখন এসে জুলাই সনদ স্বাক্ষর করে। সাথে যোগ প্রিয় সংগ্রামী জুলাই যোদ্ধা ভাইয়েরা, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ওরিয়র্স অফ জুলাইয়ের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সালমান হোসেন। চলো 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 রে চলো। আসসালামু আলাইকুম। আপনারা গতকালকে দেখেছেন সংসদ ভবনের সামনে কি বিভীষিকাময় একটা দিন পার করতে হয়েছে আমাদেরকে। আমরা বিগত কয়েক মাস যাবত ধরে আমরা বলে আসছিলাম, আমরা যারা গণঅভ্যুত্থানে আহত হয়েছিলাম, যারা জীবন্ত শহীদ হয়ে নিজেদের জীবন পার করছি, সেই মানুষগুলো বারবার বলে আসছে যে ইন্টারিম আমরা কিছু সংস্কার চাই, আমাদের কথা শুনুন। আমরা কেন গুলি খেয়েছিলাম, কেন বঙ্গুত্ব বরণ করেছিলাম, আমরা আপনাদেরকে বলতে চাই। আমরা ফেসিবাদী কিছু কাঠামো আছে, সেই কাঠামোর বিরুদ্ধে গিয়ে আমরা সেগুলো বিলুপ্ত করতে চেয়েছিলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে চেয়েছিলাম এবং আমাদের মতামত প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু ইন্টারিম আমাদের কোনো কথাই সাড়া দেয়নি। আমরা বারবার আন্দোলন করেছিলাম, বারবার ফেসবুকিং এ জানিয়েছিলাম। দুর্ভাগ্য আমাদের রক্তের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদেরকে অবজ্ঞা করা হলো। শেষমেশ আমরা ঐক্যমত কমিশনের সাথে বসেছিলাম। ঐক্যমত কমিশন আমাদেরকে বলেছিলেন আপনাদের যে দাবি জুলাই সনদে তা আমরা বাস্তবায়ন করতে পারবো না। যদি আপনারা আমাদের মাথায় পিস্তল ধরেন তারপরও আমরা কিছু করতে পারবো না। সেই দিনই আমরা সিদ্ধান্ত নেই এই জুলাই সনদ, প্রহসনমূলক জুলাই সনদকে আমরা কখনো হতে দিব না। এই জুলাই সনদকে আমরা আমাদের জায়গা থেকে বয়কট করি এবং আমরা যারা গণঅভ্যুত্থানে আহত ছিলাম আমরা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। সেই শান্তিপূর্ণ অবস্থানকে উস্কানি দিয়ে পুলিশ আমাদের সাথে যে ন্যাক্কারজনক আচরণ করেছে, আমাদের প্রায় 300 শতাধিক ভাইকে আহত করেছে, যার থেকে 50 জন কালকে ঢাকা মেডিকেল থেকে ট্রিটমেন্ট নিয়েছে। সরোদি মেডিকেল, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবেট, বিভিন্ন হাসপাতাল থেকে তারা ট্রিটমেন্ট নিয়েছে। এখনো আপনারা পাবেন সেখানে গেলে। আপনারা আরেকটা জিনিস জেনে রাখেন, কালকে এমন একটা ঘটনা ঘটেছে, তাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তার দায়িত্ব। ডিএমপি কমিশনার সে সাংবাদিকদেরকে বলেছিলেন আপনারা কেউ ফুটেজ নেবেন না, আমরা এখন অ্যাকশনে যাব কিছু। এই অ্যাকশনের কথা বলে 2টা মিনিট যায় নাই, শহীদ আমিনের বাবা, শহীদ বীর মুক্তের বাবার গায়ে হাত দিয়ে ওরা ওখান থেকে ঘাট ধরে সংসদ ভবন থেকে এমন ভাবে বের করে পিটাতে পিটাতে শেষমেশ তাদের সাথে একটা সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষের কারণে এই পুলিশ লাঠিচার্জ করতে করতে আমাদের যে অসহায়, যে অবুঝ ভাই আহত হয়েছিল গণঅভ্যুত্থানে, তাদেরকে যে রক্তাক্ত করেছে, তারা তাদের জবাব দেওয়ার জন্য প্রতিহত করতে চেষ্টা করে ইট পাটকেল দিয়ে। তখনই দেখা যায় আবার সেই হাসিনার পুলিশ, সেই যে জুলাই আগস্টে আমাদের উপর নির্বিচারে গুলি করেছিল, সেই একই বুলেট দিয়ে আবার আমাদেরকে গতকাল গুলিবিদ্ধ করেছে। খুবই লজ্জিত, আমরা খুবই লজ্জিত এমন এক দেশে বাস করি। কালকের ঘটনার পর আজ সকালে শেরেবাংলা নগর থানায় 4টা মামলা করা হয়েছে, সেখানে আসামি করা হয়েছে 900 জনকে। আপনারা কাদেরকে
লাঠিচার্জ করেছেন, তাকে আবার আসামি করলেন। লজ্জা থাকা দরকার ছিল ইন্টারিম আপনাদের। যেই ছেলে হাত হারিয়েছে তার হাত পুনরায় ভেঙে দিলেন, তার কোমর আবার ভেঙে দিলেন। সেই ইন্টারিম আপনাদের কাছ থেকে কখনো এটা আশা করি নাই। হয়তো অন্য কোনো রাজনৈতিক দল আসলে আমরা এটা বলতে পারতাম, তাদের সাথে আমাদের মতের বিরোধ থাকতে পারে, কিন্তু ইন্টারিম আপনি আমার রক্তের উপর দিয়ে আমার ম্যান্ডেট নিয়ে এই চেয়ারে বসেছেন। আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না অন্যায় ভাবে, আপনি আমার ভাইদেরকে এভাবে মামলা দিতে পারেন না। চলো আগুন চলো, চলো রে চলো, আগুন চলো, জুলাইয়ের কাফেলা হুঁশিয়ার শব্দ। আজকে বিএনপির পক্ষ থেকে আজকের এই গতকালের যে ঘটনা ছিল সেই ঘটনাকে তারা এমন ভাবে প্রকাশ করেছে এবং প্রচার করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি ছিলেন গণঅভ্যুত্থানের সময় ভারতে, যার এই দেশে থাকার মতো অবস্থা ছিল না, সেই সালাউদ্দিনকে আমরা নিজেদের হাত পা বিলিয়ে অঙ্গহানি হয়ে এই দেশে আসার সুযোগ করে দিলাম। সেই সালাউদ্দিন আহমেদ আমাদেরকে এসে ট্যাগ দিল আমরা নাকি আওয়ামী ফ্যাসিস্ট। ভাই, জলজান্ত প্রমাণ আমার ভাইয়ের হাত নেই, জলজান্ত প্রমাণ আমার ভাইয়ের দুই চোখ নেই, আপনি তাকে বলছেন আওয়ামী ফ্যাসিস্ট। ভাই, ফ্যাসিস্ট কাকে বলে সংজ্ঞা দেন, কাকে বলে সংজ্ঞা দেন আমাদের। কে ফ্যাসিস্ট প্রমাণ করেন। ও ফ্যাসিস্ট, ওর চোখে এখনো বুলেট নিয়ে বেড়াচ্ছে, আপনার শরীরে কি আছে? আপনি তো গণঅভ্যুত্থানের পরে আমাদের রক্তের উপর দিয়ে এই দেশে আসছেন, হাসিনা তো আপনাকে এই দেশে রাখে নাই, হাসিনা তো আপনাকে গাড় ধরে শ্রীলঙ্কা পাঠিয়ে দিয়েছিল। সালাউদ্দিন সাহেবকে আমরা শব্দ বিনিময় শব্দের সাথে আমরা বলবো, আপনি অনেক সিনিয়র এই দেশের নেতা, 10 জন খুঁজতে গেলে আপনার নাম সেখানে চলে আসবে। আপনার মতন মানুষের কাছ থেকে এই ধরনের ঘৃণ্য এক বক্তব্য আমরা কখনো আশা করি নাই। আমরা খুবই ব্যথিত হয়েছি। আপনি অন্যথায় এই বক্তব্য প্রত্যাহার করবেন, জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের কাছে ক্ষমা চাইবেন, অন্যথায় আমরা আপনার বিরুদ্ধে কথা বলতে পিছু হাঁটবো না। রক্ত দিয়েছি আর রক্তের ভয় দেখাবেন না, এইসব যুদ্ধের ভয় আর আমরা পাই না। হাসিনা যে গুলি করেছিল সেই গুলিতে যে রক্ত ধরেছে আমরা সেদিনই মরে গিয়েছিলাম। এই বোনাস লাইফ নিয়ে লিড করতেছি যে সেই সময় আবার দেশের জন্য আবার যদি গুলি খেতে হয় আবার গুলি খেতেও রাজি আছি, কিন্তু কোনো অন্যায় কোনো অবিচার কখনো মেনে নিব না। ধন্যবাদ সকলকে। সংগ্রাম দালালি না আজাদি, দালালি না আজাদি, ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, দালালেরা। আমরা হুঁশিয়ারি দিয়েছি সালাউদ্দিন আহমেদকে, উনি ক্ষমা চাবেন। এর পরবর্তী সময়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। আপনারা যারা সংবাদ কর্মীরা আসছিলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।